আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা ভোট শুরু হতে চলেছে। এই বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রার্থী ঘোষণা করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিস্ট আপনাদের সঙ্গে তুলে ধরব। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 291টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। কোন কোন আসনে কাকে প্রার্থী নির্বাচন করা হয়েছে, অর্থাৎ আপনার জেলার আপনার আসনের প্রার্থী বর্তমানে কে রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি যদি আপনার জেলার আপনার আসনের প্রার্থী নাম জানতে চান, অর্থাৎ কে প্রার্থী রয়েছে জানতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত বিধানসভা ভোটের খবরাখবর সবার প্রথমে পেতে ইনফরমেশন বাংলা ইনফোকে অবশ্যই 24 শর্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন সম্পূর্ণ তথ্য শেয়ার করি। সুপ্রিয় মণ্ডলী, আপনি যদি আপনার জেলার আপনার বিধানসভা আসনের বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকে করা হয়েছে, অর্থাৎ আপনার বিধানসভা আসনের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কে দাঁড়াচ্ছে জানতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এই ভিডিওর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের 291টি আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, নতুন এবং পুরাতন মিলিয়ে, অর্থাৎ যারা পুরনো ছিল তারাও রয়েছে এবং কিছু নতুনও কিন্তু অ্যাড করা হয়েছে। তো নতুন এবং পুরাতন দুটো তালিকা মিলিয়ে মোট বর্তমান 291টি বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিধানসভার প্রার্থী আপনাদেরকে দেখিয়ে দেব এবং পড়ে শুনিয়ে দেব। তো আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি শুনতে থাকুন, তাহলে আপনি আপনার জেলার বিধানসভার প্রার্থী কে রয়েছে বর্তমানে জানতে পারবেন। তাছাড়াও আপনি কোন জেলা থেকে এবং আপনার বিধানসভা আসনের নাম কি রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান, তাহলে আমরা জানতে পারবো যে আপনার বিধানসভা আসনের বর্তমান প্রার্থী কে রয়েছে। তো প্রথমত আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করব। উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করব। তো কোচবিহারে মেখলিগঞ্জ বিধানসভার এসসি অর্থাৎ শিডিউল কাস্ট প্রার্থী রয়েছে পরেশচন্দ্র অধিকারীকে এই বছর কিন্তু কোচবিহার আসনের অর্থাৎ কোচবিহার জেলার মেখলিগঞ্জ আসনের প্রার্থী করা হয়েছে। মাথাভাঙার প্রার্থী শাবলু বর্মন। কোচবিহার উত্তরের প্রার্থী রয়েছে পার্থ প্রতিম রায়। কোচবিহার দক্ষিণের প্রার্থী করা হয়েছে অভিজিৎ দে ভৌমিক ব্যাকেটে হিপ্পি। শীতলকুচির প্রার্থী করা হয়েছে হরিহর দাস। সিতাইয়ের প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায় বাসুনিয়া। দিনহাটার প্রার্থী করা হয়েছে উদয়ন গুহ। নাটাবাড়ির প্রার্থী বর্তমানে রয়েছে শৈলেন বর্মা। তুফানগঞ্জ কোচবিহারের প্রার্থী শিবশঙ্কর পাল। কুমারগ্রামের প্রার্থী রয়েছে আলিপুরদুয়ার। এবার আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলায় কুমারগ্রাম যে প্রার্থী রয়েছে অর্থাৎ কুমারগ্রামের যে আসন রয়েছে সেখানে প্রার্থী রয়েছে রাজীব তির্কি। কালচিনির প্রার্থী রয়েছে বীরেন্দ্র বারা। আলিপুরদুয়ার আসনের প্রার্থী রয়েছে সুমন কাঞ্জিলাল। ফালাকাটার প্রার্থী রয়েছে সুভাষচন্দ্র রায়। মাদারিহাটের প্রার্থী রয়েছে জয়প্রকাশ টোপ্প। ধূপগুড়ির বর্তমান প্রার্থী রয়েছে ডাক্তার নির্মল চন্দ্র রায়। অর্থাৎ আমরা সরাসরি চলে এলাম জলপাইগুড়ির। তো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি আসনের বর্তমান প্রার্থী করা হয়েছে ডাক্তার নির্মল চন্দ্র রায়। ময়নাগুড়ির বর্তমান প্রার্থী রামমোহন রায়। জলপাইগুড়ির বর্তমান প্রার্থী কৃষ্ণা দাস। রাজগঞ্জের বর্তমান প্রার্থী স্বপ্না বর্মন। ডাবগ্রাম ফুলবাড়ির বর্তমান প্রার্থী রঞ্জিত শীল শর্মা। মালের বর্তমান প্রার্থী অর্থাৎ জলপাইগুড়ির যে মাল আসন রয়েছে সেই মাল বিধানসভা আসনের বর্তমান শিডিউল ট্রাইবের প্রার্থী রয়েছে বুলুচিক বরাইক। নাগরকাটা অর্থাৎ নাগরাকাটার বর্তমান প্রার্থী সঞ্জয় কুজুর। কালিম্পং এর কোনো প্রকার প্রার্থী কিন্তু টিএমসির তরফ থেকে ঘোষণা করা হয়নি।
দার্জিলিং আসন অর্থাৎ দার্জিলিং বিধানসভা এবং কার্শিয়াং কালিম্পং এই তিনটি বিধানসভা আসনের কিন্তু টিএমসি কোনো প্রকার প্রার্থী ঘোষণা করেনি। মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী রয়েছে শঙ্কর মালাকার। শিলিগুড়ির বর্তমান প্রার্থী গৌতম দেব। ফাঁসি দেওয়ার বর্তমান প্রার্থী রীনা টোপ্পো এক্কা। চোপড়া উত্তর দিনাজপুর চোপড়া থেকে এই বছর দাঁড়িয়েছে হামিদুল রহমান। উত্তর দিনাজপুর ইসলামপুরের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। গোয়ালপুখরের প্রার্থী রয়েছে মোহাম্মদ গোলাম রব্বানী। চাকুলিয়ার প্রার্থী রয়েছে মিনহাজুল আরফিন আজাদ। করণদিঘির প্রার্থী গৌতম পাল। উত্তর দিনাজপুর যে করণদিঘি আসন রয়েছে সেখান থেকে এই বছর লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে গৌতম পাল। হেমতাবাদের প্রার্থী রয়েছে সত্যজিৎ বর্মন। কালিয়াগঞ্জের বর্তমান প্রার্থী নিতাই বৈশ্য। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইটাহারের প্রার্থী মোশাররফ হোসেন। কুশমুন্ডির প্রার্থী রেখা রায়। দক্ষিণ দিনাজপুর চলে এলাম, কুশমুন্ডির প্রার্থী রেখা রায়। কুমারগঞ্জের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল। বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষ। তপনের প্রার্থী দক্ষিণ দিনাজপুর তপন আসনের প্রার্থী চিন্তামণি বিহা। গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস। হরিরামপুরের প্রার্থী বিপ্লব মিত্র। হাবিবপুরের প্রার্থী অমল কিস্কু। মালদা চলে এলাম সরাসরি, মালদা জেলার বিভিন্ন আসনের মোট যতটি আসন রয়েছে তার মধ্যে হাবিবপুর আসনের প্রার্থী রয়েছে অমল কিস্কু। মালদার গাজলের প্রার্থী প্রসেনজিৎ দাস। মালদার চাঁচল আসনের প্রার্থী প্রসূন ব্যানার্জি। দর্শক মণ্ডলী, প্রতিনিয়ত বিধানসভা ভোটের সম্পূর্ণ তথ্য খবরাখবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন, অর্থাৎ সাবস্ক্রাইব করুন এবং সামনে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল রঙের, সেটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। মালদা হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মাতেবুর রহমান। মালতীপুর আব্দুর রহিম বক্সি। রতুয়া সমর মুখার্জি। মানিকচক কবিতা মণ্ডল। মালদাহ লিপিকা বর্মন ঘোষ। ইংরেজবাজার আশিস কুণ্ডু। মোথাবাড়ি মোহাম্মদ নজরুল ইসলাম। মালদা মোথাবাড়ি আসনে মোহাম্মদ নজরুল ইসলাম। মালদা সুজাপুর সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগর চন্দনা সরকার। ফারাক্কা মুর্শিদাবাদ। সরাসরি আমরা ঢুকে গেলাম মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের মোট 22টি আসন রয়েছে, এর মধ্যে ফারাক্কা থেকে দাঁড়িয়েছে আমিরুল ইসলাম। শামসেরগঞ্জ থেকে দাঁড়িয়েছে নূর আলম। সুতি থেকে দাঁড়িয়েছে ইমানি বিশ্বাস। জঙ্গিপুর থেকে জাকির হোসেন। রঘুনাথগঞ্জ থেকে দাঁড়িয়েছে জানাব আখতারুজ্জামান। সাগরদিঘি থেকে দাঁড়িয়েছে বাইরন বিশ্বাস। লালগোলা থেকে দাঁড়িয়েছে ডাক্তার আব্দুল আজিজ। ভগবানগোলা থেকে প্রার্থী করা হয়েছে রেয়াত হোসেন সরকারকে। রানীনগর থেকে প্রার্থী হয়েছেন বর্তমান সৌমিক হোসেন। মুর্শিদাবাদ থেকে বর্তমান প্রার্থী শাওনি সিংহ রায়। নবগ্রাম থেকে বর্তমান প্রার্থী প্রণবচন্দ্র দাস। খড়গপুর থেকে এসসি প্রার্থী অশিস মার্জিত। বড়গ্গা থেকে বর্তমান প্রার্থী প্রতিমা রজক। কান্দি আসন থেকে বর্তমান প্রার্থী অপূর্ব সরকার। ভরতপুর থেকে বর্তমান প্রার্থী মুর্শিদাবাদের ভরতপুর থেকে বর্তমান প্রার্থী করা হয়েছে মুস্তাফিজুর রহমান সুমন। রেজিনগরের বর্তমান প্রার্থী আতাউর রহমান। বেলডাঙ্গার বর্তমান প্রার্থী রবিউল আলম চৌধুরী। বহরমপুরের বর্তমান প্রার্থী নারুগোপাল মুখার্জি। হরিহরপাড়ার বর্তমান প্রার্থী নিয়ামত শেখ। নওদার বর্তমান প্রার্থী শাহিনা মমতাজ। দমকলের বর্তমান প্রার্থী হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস। জলঙ্গির বর্তমান প্রার্থী বাবর আলী। করিমপুরের বর্তমান প্রার্থী সোহম চক্রবর্তী। তেহাট্টার বর্তমান প্রার্থী দিলীপ পোদ্দার। নদিয়ার পলাশিপাড়ার বর্তমান প্রার্থী রুকবানুর রহমান। কালীগঞ্জের বর্তমান প্রার্থী আলিফা আহমেদ। নাকাশিপাড়ার কল্লোল খাঁ। চাপড়া জাবের শেখ। কৃষ্ণনগর উত্তর অভিনব ভট্টাচার্য। নবদ্বীপ হচ্ছে পুণ্ডরীকাক্ষ সাহা।
নবদ্বীপ। নেক্সট আপনাদেরকে বলে দিচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর দক্ষিণ থেকে দাঁড়িয়েছে উজ্জ্বল বিশ্বাস। শান্তিপুর থেকে ব্রজকিশোর গোস্বামী। রানাঘাট উত্তর পশ্চিম থেকে তাপস ঘোষ। কৃষ্ণগঞ্জ থেকে সমীর কুমার পোদ্দার। রানাঘাট উত্তর পূর্ব থেকে বর্ণালী দে রায়। সেই সঙ্গে সঙ্গে রানাঘাট দক্ষিণ থেকে ডাক্তার সৌগত কুমার বর্মন। চাকদা থেকে শুভঙ্কর সিংহ। 92 আসন হলো কল্যাণী থেকে দাঁড়িয়েছে ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল। হরিণঘাটা নদিয়ার হরিণঘাটা থেকে দাঁড়িয়েছে ডাক্তার রাজীব বিশ্বাস। বাগদা থেকে দাঁড়িয়েছে উত্তর 24 পরগনা বাগদা মধুপূর্ণা ঠাকুর। বনগাঁ থেকে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তর থেকে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ থেকে দাঁড়িয়েছে ঋতুপর্ণা আঢ্য। গাইঘাটা থেকে দাঁড়িয়েছে নরোত্তম বিশ্বাস। স্বরূপনগর থেকে দাঁড়িয়েছে বীণা মণ্ডল উত্তর 24 পরগনা। বাদুড়িয়া থেকে দাঁড়িয়েছে বোরহানুল মোকাদ্দিন লিটন। হাবড়া থেকে দাঁড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক বালু। অশোকনগর থেকে দাঁড়িয়েছে নারায়ণ গোস্বামী। আমডাঙ্গা থেকে দাঁড়িয়েছে পীরজাদা কাশেম সিদ্দিকী। বীজপুর উত্তর থেকে দাঁড়িয়েছে উত্তর 24 পরগনা থেকে দাঁড়িয়েছে বীজপুর আসন থেকে বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছে সুবোধ অধিকারী। নৈহাটি থেকে দাঁড়িয়েছে সনত দে। ভাটপাড়া থেকে দাঁড়িয়েছে অমিত গুপ্ত। জগদ্দল থেকে দাঁড়িয়েছে সোমনাথ শ্যাম ইছানি। নোয়াপাড়া থেকে দাঁড়িয়েছে তৃণঙ্কুর ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছে রাজু চক্রবর্তী। খড়দা থেকে দাঁড়িয়েছে দেবদীপ পুরোহিত। দমদম উত্তর থেকে দাঁড়িয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। পানিহাটি থেকে দাঁড়িয়েছে তীর্থঙ্কর ঘোষ। কামারহাটি থেকে দাঁড়িয়েছে মদন মিত্র। বরানগর থেকে দাঁড়িয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। দমদম থেকে দাঁড়িয়েছে বার্ত বসু। সরাসরি আমরা উত্তর 24 পরগনার লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সরাসরি লাইভ আপনারা শুনতে পাচ্ছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজারহাট নিউ টাউন থেকে দাঁড়িয়েছে তাপস চ্যাটার্জি। বিধাননগর থেকে দাঁড়িয়েছে সুজিত বসু। রাজারহাট গোপালপুর থেকে দাঁড়িয়েছে অদিতি মুন্সি। মধ্যমগ্রাম থেকে দাঁড়িয়েছে রথিন ঘোষ। বারাসাত থেকে দাঁড়িয়েছে সব্যসাচী দত্ত। দেগঙ্গা থেকে দাঁড়িয়েছে আনিসুর রহমান বিদেশ। হাড়োয়া থেকে দাঁড়িয়েছে মুফতি আব্দুল মাতিন সাহেব। মিনাখা থেকে দাঁড়িয়েছে উষা রানী মণ্ডল। সন্দেশখালী থেকে দাঁড়িয়েছে এই বছর ঝর্ণা সর্দার। বসিরহাট দক্ষিণ থেকে দাঁড়িয়েছে সুরজিৎ মিত্র বাদল। বসিরহাট উত্তর থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ তৌসিফ রহমান। হিঙ্গলগঞ্জ থেকে দাঁড়িয়েছে আনন্দ সরকার। গোসাবা থেকে দাঁড়িয়েছে সুব্রত মণ্ডল। দক্ষিণ 24 পরগনা চলে এলাম সরাসরি লিস্টে। বাসন্তী থেকে প্রার্থী করানো হয়েছে নীলিমা বিশাল মিস্ত্রি। কুলতুলি থেকে প্রার্থী করা হয়েছে এই বছর। কুলতুলি থেকে লড়তে চলেছে টিএমসি আসনে, বিধানসভা টিএমসি আসনে গণেশচন্দ্র মণ্ডল। পাথর প্রতিমা থেকে দাঁড়িয়েছে সমীর কুমার জানা। কাকদ্বীপ থেকে দাঁড়িয়েছে মন্টুরাম পাখিরা। সাগর থেকে দাঁড়িয়েছে বঙ্কিমচন্দ্র হাজরা। কুলপি থেকে দাঁড়িয়েছে বর্ণালী ধারা। রায়দিঘি থেকে দাঁড়িয়েছে তাপস মণ্ডল। মন্দিরবাজার থেকে দাঁড়িয়েছে জয়দেব হালদার। জয়নগর থেকে দাঁড়িয়েছে বিশ্বনাথ দাস। সেই সঙ্গে সঙ্গে বারুইপুর পূর্ব থেকে দাঁড়িয়েছে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি প্রার্থী বিভাস সর্দার। পরবর্তী আমরা দেখে নেব সরাসরি দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনার লিস্ট। ক্যানিং পশ্চিম থেকে দাঁড়িয়েছে পরেশ রাম দাস। ক্যানিং পূর্ব থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ বাহারুল ইসলাম। ক্যানিং পূর্ব থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ বাহারুল ইসলাম। বারুইপুর পশ্চিম থেকে দাঁড়িয়েছে বিমান ব্যানার্জি। মগরাহাট পূর্ব থেকে দাঁড়িয়েছে শর্মিষ্ঠা পুরকাইত। মগরাহাট পশ্চিম থেকে দাঁড়িয়েছে মগরাহাট পূর্ব থেকে শর্মিষ্ঠা এবং মগরাহাট পশ্চিম থেকে দাঁড়িয়েছে শামীম আহমেদ।
ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছে পান্নালাল হালদার, ফলতা থেকে দাঁড়িয়েছে জাহাঙ্গীর খান, সাতগাছিয়া থেকে দাঁড়িয়েছে সোমশ্রী বেতাল, বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছে দিলীপ মণ্ডল, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়িয়েছে অরুন্ধতী মৈত্রী লাভলি, ভাঙড় কিন্তু এই বছর দাঁড়িয়েছে শওকত মোল্লা, কসবাতে দাঁড়িয়েছে জাভেদ আহমেদ খান, যাদবপুর থেকে লড়বে দেবব্রত মজুমদার, সোনারপুর উত্তর থেকে দাঁড়িয়েছে ফেরদৌসী বেগম, টালিগঞ্জ দক্ষিণ থেকে অরূপ বিশ্বাস, টালিগঞ্জ বেহালা পূর্ব থেকে শুভাশিস চক্রবর্তী এবং বেহালা পশ্চিম থেকে রত্না চ্যাটার্জি, মহেশতলা থেকে দাঁড়িয়েছে শুভাশিস দাস, বজবজ থেকে দাঁড়িয়েছে অশোক কুমার দেব, মেটিয়া বুরুজ থেকে দাঁড়িয়েছে আব্দুল খালেক মোল্লা, কলকাতা বন্দর থেকে দাঁড়িয়েছে ফিরাদ হাকিম এবং ভবানীপুর থেকে দাঁড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাসবিহারী থেকে দাঁড়িয়েছে কলকাতা দেবাশিস কুমার, অর্থাৎ কলকাতা রাসবিহারী আসন থেকে দাঁড়িয়েছে দেবাশিস কুমার, বালিগঞ্জ কলকাতা থেকে দাঁড়িয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, চৌরাঙ্গি থেকে দাঁড়িয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, এন্টালি থেকে দাঁড়িয়েছে সন্দীপন সাহা, বেলেঘাটা থেকে দাঁড়িয়েছে কুণাল ঘোষ, জোড়াসাঁকো থেকে দাঁড়িয়েছে বিজয় উপাধ্যায়, শ্যামপুকুর থেকে দাঁড়িয়েছে ডাক্তার শশী পাঁজা, মানিকতলা থেকে দাঁড়িয়েছে শ্রেয়া পাণ্ডে, কাশীপুর থেকে দাঁড়িয়েছে বেলগোছিয়া অতীন ঘোষ, বালি থেকে দাঁড়িয়েছে কৈলাস মিশ্র। এবার সরাসরি আমরা চলে এলাম হাওড়া জেলায়। হাওড়া উত্তর থেকে দাঁড়িয়েছে গৌতম চৌধুরী, হাওড়া মধ্য থেকে দাঁড়িয়েছে অরূপ রায়, শিবপুর থেকে দাঁড়িয়েছে ডাক্তার রানা চ্যাটার্জি, হাওড়া দক্ষিণ থেকে দাঁড়িয়েছে নন্দিতা চৌধুরী, সাকরাইল থেকে দাঁড়িয়েছে প্রিয়া পাল, পাঁচলা থেকে দাঁড়িয়েছে গুলশান মল্লিক, উলবেড়িয়া পূর্ব থেকে দাঁড়িয়েছে ঋতুব্রত ব্যানার্জি, উলবেড়িয়া উত্তর থেকে দাঁড়িয়েছে বিমল কুমার দাস, উলবেড়িয়া দক্ষিণ থেকে দাঁড়িয়েছে পুলক রায়, শ্যামপুর থেকে দাঁড়িয়েছে নাদেবাসী জানা, বাগনান থেকে দাঁড়িয়েছে অরুণাভ সেন, আমতা থেকে দাঁড়িয়েছে সুকান্ত পাল, উদয়নারায়ণপুর থেকে দাঁড়িয়েছে সমীর কুমার পাঁজা, জগৎবল্লভপুর থেকে দাঁড়িয়েছে সুবীর চ্যাটার্জি। পরবর্তী আমরা দেখে নেব কি রয়েছে। এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বর্তমান বিধানসভা পশ্চিমবঙ্গের আসনের তৃণমূল কংগ্রেস কোথায় কাকে প্রার্থী করেছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটি জেলা ভিত্তিক, প্রত্যেকটি বিধানসভা আসন ভিত্তিক। হাওড়া ডোমজুট থেকে দাঁড়িয়েছে তাপস মাইতি, উত্তরপাড়া হুগলি, সরাসরি চলে এসেছি হুগলি জেলায়, উত্তরপাড়া থেকে প্রার্থী করানো হয়েছে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থেকে তন্ময় ঘোষ, চাপদানি থেকে অরিন্দম গুইন, সিঙ্গুর থেকে বেচারাম মান্না, চন্দননগর থেকে ইন্দ্রানীল সেন, চুঁচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্য, বলাগড় থেকে রঞ্জন ধারা, পান্ডুয়া থেকে সমীর চক্রবর্তী, সপ্তগ্রাম থেকে বিদেশ বসু, চণ্ডীতলা থেকে স্বাতী খন্দকার, জঙ্গিপাড়া থেকে স্নেহাশিস চক্রবর্তী, হরিপাল থেকে ডাক্তার করবি মান্না, ধনেখালি থেকে অসীমা পাত্র, তারকেশ্বর থেকে রামেন্দ্র সিং রায়, হুগলি থেকে পুরুষড়া থেকে পার্থ হাজারি, আরামবাগ থেকে মিতা বাগ, গোঘাট থেকে ডাক্তার নির্মল মাঝি, খানাকুল থেকে পলাশ রায়, তমলুক থেকে দীপেন্দ্র নারায়ণ রায়, পাঁশকুড়া থেকে অসীম কুমার মাঝি, পাঁশকুড়া পূর্ব থেকে অসীম কুমার মাঝি এবং পাঁশকুড়া পশ্চিম থেকে সিরাজ খান, ময়না থেকে চন্দন মণ্ডল। নন্দকুমার থেকে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর, নন্দকুমার থেকে সুকুমার দে, মহিষাদল থেকে তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া থেকে দাঁড়িয়েছে তাপসী মণ্ডল, নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছে পবিত্র কর, চণ্ডীপুর থেকে উত্তম বারিক, পটাশপুর থেকে পীযূষ কান্তি পান্ডা, কাঁথি উত্তর থেকে দেবাশিস ভৌমিক লালু, ভবানীপুর থেকে মানব কুমার পুরিয়া, খেজুরি থেকে দাঁড়িয়েছে রবীন চন্দ্র মণ্ডল,
কাঁথি দক্ষিণ থেকে দাঁড়িয়েছে তরুণ কুমার জানা, রামনগর থেকে দাঁড়িয়েছে অখিল গিরি, এগরা থেকে দাঁড়িয়েছে তরুণ মাইতি, দাঁতন থেকে দাঁড়িয়েছে মানিক মাইতি, কেশিয়ারি থেকে দাঁড়িয়েছে রামজীবন মান্ডি, খড়গপুর সদর থেকে দাঁড়িয়েছে প্রদীপ সরকার, নারায়ণগড় থেকে দাঁড়িয়েছে প্রতিভা রানী মাইতি, সবং থেকে দাঁড়িয়েছে মানস রঞ্জন ভূঁইয়া, পিংলা থেকে দাঁড়িয়েছে অজিত মাইতি, খড়গপুর থেকে দাঁড়িয়েছে দীনেন রায়, ডেবরা থেকে দাঁড়িয়েছে রাজীব ব্যানার্জি, দাসপুর থেকে দাঁড়িয়েছে আশিস হুদাইত, ঘাটাল থেকে দাঁড়িয়েছে শ্যামলী সর্দার, চন্দ্রকোনা থেকে দাঁড়িয়েছে সূর্যকান্ত দলুই, উত্তরা সিংহ, শালবনী থেকে দাঁড়িয়েছে শ্রীকান্ত মাহাতো, কেশপুর থেকে দাঁড়িয়েছে শিউলি সাহা, মেদিনীপুর থেকে দাঁড়িয়েছে সুজয় হাজরা, নয়াগ্রাম থেকে দাঁড়িয়েছে দুলাল মুর্মু, গোপীবল্লভপুর থেকে দাঁড়িয়েছে অজিত মাহাতো, ঝাড়গ্রাম চলে এলাম সরাসরি আমরা, ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম আসন থেকে মঙ্গল সোরেন, বিনপুর থেকে দাঁড়িয়েছে বীরবাহা হাসদা, বান্দোয়ান থেকে দাঁড়িয়েছে রাজীব লোচন সোরেন, বলরামপুর থেকে দাঁড়িয়েছে শান্তিরাম মাহাতো, বাঘমুন্ডি থেকে দাঁড়িয়েছে সুশান্ত মাহাতো, জয়পুর থেকে দাঁড়িয়েছে অর্জুন মাহাতো, পুরুলিয়া আসন থেকে দাঁড়িয়েছে সুজয় ব্যানার্জি, মানবাজার পুরুলিয়া থেকে দাঁড়িয়েছে সন্ধ্যারানী টুডু, কাশীপুর কাশীপুর আসন পুরুলিয়া জেলা থেকে সৌমেন বেলথারিয়া, পাড়া থেকে দাঁড়িয়েছে মানিক বাউরি, রঘুনাথপুর থেকে দাঁড়িয়েছে হাজারি বাউরি, শালতোড়া থেকে দাঁড়িয়েছে উত্তম কাউরি, ছাতনা থেকে দাঁড়িয়েছে স্বপন কুমার মণ্ডল, রানীবাঁধ থেকে দাঁড়িয়েছে ডাক্তার তনুশ্রী হাঁসদা, রায়পুর থেকে দাঁড়িয়েছে ঠাকুরমণি সোরেন, তালডাংরা থেকে দাঁড়িয়েছে ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়া আসন থেকে দাঁড়িয়েছে ডাক্তার অনুপ মণ্ডল, বরজোড়া থেকে দাঁড়িয়েছে গৌত্র শ্যাম, উন্ডা থেকে দাঁড়িয়েছে সুব্রত দত্ত, বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ, খাতড়া থেকে হারাকালী প্রতিহার, ইন্দাস থেকে শ্যামলী রায় বাগদি, সোনামুখী থেকে ডাক্তার কল্লোল সাহা, খণ্ডঘোষ থেকে নবীনচন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণ থেকে খকন দাস, রায়না থেকে মন্দিরা দুলুই, জামালপুর থেকে ভৌতনাথ মালিক, মন্তেশ্বর থেকে সিদ্দুকুল্লা চৌধুরী, কালনা থেকে দেবপ্রসাদ বাগ, মেমরি পূর্ব থেকে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান কালনা থেকে দেবপ্রসাদ বাগ, মেমরি থেকে দাঁড়িয়েছে রাসবিহারী হালদার, বর্ধমান উত্তর থেকে দাঁড়িয়েছে নিশীত কুমার মালিক, ভাতার থেকে দাঁড়িয়েছে শান্তনু কোণের, পূর্বস্থলী দক্ষিণ থেকে দাঁড়িয়েছে স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তর থেকে দাঁড়িয়েছে বসুন্ধরা গোস্বামী, কাটুয়া থেকে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কেতুগ্রাম থেকে দাঁড়িয়েছে শেখ শাহনওয়াজ, মঙ্গলকোট থেকে দাঁড়িয়েছে অপূর্ব চৌধুরী অচল, আউশগ্রাম থেকে দাঁড়িয়েছে শ্যামাপ্রসন্ন লোহার, গলসি থেকে দাঁড়িয়েছে অলোক কুমার মাঝি, পাণ্ডেবশ্বর থেকে দাঁড়িয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী। পরবর্তী আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান। দুর্গাপুর পূর্ব থেকে দাঁড়িয়েছে প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম থেকে দাঁড়িয়েছে দুর্গাপুর পশ্চিম থেকে দাঁড়িয়েছে কবি দত্ত, রানীগঞ্জ থেকে দাঁড়িয়েছে কলবরণ মণ্ডল, অর্থাৎ পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে দাঁড়িয়েছে কালোবরণ মণ্ডল, জামুরিয়া থেকে দাঁড়িয়েছে হরেরাম সিং, আসানসোল দক্ষিণ থেকে দাঁড়িয়েছে তাপস ব্যানার্জি, আসানসোল উত্তর থেকে দাঁড়িয়েছে মলয় ঘটক, কুলটি থেকে দাঁড়িয়েছে অভিজিৎ ঘটক, বারাবণী থেকে দাঁড়িয়েছে বিধান উপাধ্যায়, দুবরাজপুর বীরভূম থেকে দাঁড়িয়েছে চন্দ্র নরেশ বাউরি, সিউড়ি থেকে দাঁড়িয়েছে উজ্জ্বল চ্যাটার্জি, বোলপুর থেকে দাঁড়িয়েছে চন্দ্রনাথ সিনহা, নানুর থেকে দাঁড়িয়েছে বিধানচন্দ্র মাঝি, লাভপুর থেকে দাঁড়িয়েছে অভিজিৎ সিনহা রানা, সাঁইথা থেকে দাঁড়িয়েছে নীলাবতী সাহা, ময়ূরেশ্বর থেকে দাঁড়িয়েছে অভিজিৎ রায়, রামপুরহাট থেকে দাঁড়িয়েছে আশিস ব্যানার্জি,
এবং হাসন বিধানসভা থেকে দাঁড়িয়েছে ফায়েজুল হক কাজল শেখ। নলহাটি বীরভূম থেকে দাঁড়িয়েছে রাজেন্দ্র প্রসাদ সিং এবং মুরারই বীরভূম জেলার সর্বশেষ আসন হলো মুরারই, সেখান থেকে দাঁড়িয়েছে মোশাররফ হোসেন। তো এই ছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় অল ইন্ডিয়া টিএমসি কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে 291টি আসনের লিস্ট তারা পাবলিশ করেছে অর্থাৎ ক্যান্ডিডেট লিস্ট, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো আপনি যদি পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জানা আবশ্যিক যে আপনার আসনে কাকে এই বছর টিএমসির প্রার্থী করা হয়েছে। তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনার জেলার আপনার বিধানসভা আসনের বর্তমান টিএমসির প্রার্থী কে রয়েছে। তো অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।